হুগলির চুঁচুড়ায় আগামী 12 তারিখে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে অসিত লকেটের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের দাবি যে মাঠে হেলিপ্যাড তৈরি করা হচ্ছে সেই মাঠ একেবারে সকলে খেলা করে। সেই মাঠ যদি খোঁড়া হয় তাহলে ওই মাঠ আর মাঠ থাকবে না, সেখানে খেলা করা যাবে না। সেটা ক্রীড়াপ্রেমী মানুষের কাছে বেশ কষ্টের ব্যাপার। নির্বাচন কমিশনও বিজেপির কেনা, তাই এটা নিয়ে যতদূর যাওয়ার যাব বললেন অসিত মজুমদার। এর পাল্টা দিয়ে ঠাট্টা করে লকেট বলেন যে অসিত মজুমদার পাগলের প্রলাপ বকছেন। আগামী 12ই মে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির সমর্থনে চুঁচুড়ায় সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভাস্থলকে নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তীব্র আপত্তি জানিয়ে বলেন, উনি দেশের প্রধানমন্ত্রী, ওনার পদকে আমরাও সম্মান করি, কিন্তু ওনার সভাস্থল এবং 3টি হেলিপ্যাড নামার জন্য হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের ক্রমশ ফার্স্ট এবং সেকেন্ড গ্রাউন্ডের জন্য বিজেপির আবেদনের সাড়া নিয়ে জেলা প্রশাসন যে অনুমতি দিয়েছে তার আমি তীব্র বিরোধিতা করছি, আপত্তি জানাচ্ছি। তার যুক্তি যে হুগলি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেকেন্ড গ্রাউন্ড হকি, ফুটবল, ক্রিকেটের মতন খেলা বা ব্যাডমিন্টনের মতন খেলার জন্য সর্বভারতীয় স্তরে বেশ ভালো মাঠ। এই মাঠে প্রশিক্ষণ নিয়ে চুঁচুড়া শহর দেশকে তিতাস সাধুর মতন ক্রিকেটারদেরকে দিয়েছে, আরও অনেক নামী ফুটবলারদেরকে দিয়েছে, ক্রীড়া রত্নদের জন্ম দিয়েছে। একটা মাঠ তৈরি করতে গেলে অনেকটা পরিশ্রমের সঙ্গে বিপুল পরিমাণে অর্থ লাগে। ওই মাঠে হেলিপ্যাড নামলে বা সভা হলে গোটা মাঠটা নষ্ট হয়ে যাবে। তার বক্তব্য এমনিতেই এইচএসএ 3টি মাঠই খেলার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে সম্মান করে আমরা চাই যে ওনার সভাটা ফার্স্ট গ্রাউন্ডে না করে থার্ড গ্রাউন্ডে হোক, কিংবা হেলিপ্যাডটি ফার্স্ট রাউন্ডে রাখা হোক। কি বলছেন অসিত মজুমদার, শোনাবো। প্রধানমন্ত্রী মিটিং করুন, ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, আর থার্ড গ্রাউন্ডে মিটিং করুন, গোল পোস্টের বাইরে ডায়াস করুন। আর যদি করেন ক্ষমতার জোরে, জোর করে, আমাদের কিছু করার নেই, করবে ক্ষমতার জোরে করবে। তার ডিএম আছে, তার সিপি আছে, এরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। হ্যাঁ, ওই যেমন ইউথ অফিসার লিখে দিয়েছে নিজেকে সেক্রেটারি। ক্ষমতার অপব্যবহার যদি করে আমরা নির্বাচনের আগে চুঁচুড়ার মানুষকে বিব্রত করতে চাই না। অর্থাৎ করতে পারি অনেক কিছু। আমি 160টা ক্লাবকে 5 লক্ষ টাকা করে দিয়েছি, তাদের নিয়ে আমি ধর্নায় বসবো, বাট আমি চাই না প্রধানমন্ত্রীর অসম্মান হোক। প্রধানমন্ত্রীর ওনারটা বলেনি, প্রধানমন্ত্রীর অসম্মান হোক চাই না। তাই তিনি ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, থার্ড গ্রাউন্ডে মিটিং করুন, আমরা সেই কথা ডিএমকে জানাচ্ছি। এরপর ওরা ঠিক করবে কি করবে। আর চুঁচুড়ার ক্রীড়াকর্মী মানুষ তারা সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের প্রতিবাদের কথা আপনাদের মাধ্যমে জানালাম। না, এটা হয় না। ডিএমসিপি নির্বাচন ডিক্লেয়ার হয়ে গেলে নির্বাচন কমিশনের আন্ডারে, আর নির্বাচন কমিশন তো বিজেপির কেনা হয়ে গেছে। ডিএম তো জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, দিতেই পারে, এ নিয়ে আমার বক্তব্য নেই। তিনি আমাদের প্রেসিডেন্ট, তার অধিকার আছে এটা নেয়ার, এটা নিয়ে আমি কিছু বলছি না। বাট উনি পারমিশন দেওয়ার আগে ওনার বডির সাথে বসা উচিত ছিল। আমি ডিএম দিতে পারেন না এটা বলছি না, আমাদের সাথে বসে আমরা মানতাম না উনি দিচ্ছেন, বাট আমাদের সাথে তো বসলেনই না, উনি পারমিশন দিয়ে দিলেন। অবশ্যই ঠিক করেনি, কমিটির সাথে বসে করতেন। আমরা তো বলছি না দেব না, আমরা বললাম দেব না। আমরা তো প্রধানমন্ত্রীকে সম্মান করি, ওরা মুখ্যমন্ত্রীকে সম্মান করুক না করুক, আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি। তাই বলছি প্রধানমন্ত্রী মিটিং করুন, বাট ফার্স্ট গ্রাউন্ডে হেলিপ্যাড করুন, থার্ড গ্রাউন্ডে যেটা ডিভিশনাল কমিশনারের পাশে মাঠ সেটাই করুন, গোলপোস্টের বাইরে মানে ডাস করুন। হেলিপ্যাড খুঁজতে হবে, এটা খোলা খুললে পরে তৈরি করতে পারবো আমরা, কিন্তু ওটা তৈরি হওয়া মাঠ, ওই মাঠটা খুলে যদি কংক্রিট হয় সেটা বুকে পাথরই চাপা পড়বে।
তিনখানা হেলিপ্যাড হবে। এখানে যদি তিনখানায় হেলিপ্যাড হয়, এটা ওপেন মাঠ, এখানে সব বাচ্চারা খেলে, সব ক্লাব খেলে। আমরা এটাকে আস্তে আস্তে, পাথর চাপা তো পড়বে, ফার্স্ট গ্রাউন্ড নিলেও পাথর চাপা পড়বে। এখানে হেলিপ্যাড করতে ছিল সঞ্জয় বানসাল, করতে দিইনি আমরা। সঞ্জয় বানসাল এখানে হেলিপ্যাড করছিল, আমরা করতে দিইনি। বাট সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, নির্বাচন কমিশনের আন্ডারে এখন সবাই করুন, পাথর চাপা দিয়েও সহ্য করব, কিন্তু সেকেন্ড গ্রাউন্ড সহ্য করব না, তাতে যা করতে হয় করব। বিধায়ক অসিত মজুমদারের এই বক্তব্য শুনে একেবারে রেগে লাল হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। তিনি বলেন, বিধায়ক পাগলের প্রলাপ বকছেন, প্রধানমন্ত্রীর সভা সেখানে কোথায় হবে সেই নিয়ে উনি কেন নাক গলাচ্ছেন। লকেট বলেন যে অসিত মজুমদার ডাইরেক্ট প্রধানমন্ত্রীকেই ফোন করে এই সমস্ত ইস্যু ঠিক করে নিতে পারেন। বিধায়ককে ব্যঙ্গ করে তিনি কিন্তু রীতিমতন কটাক্ষ করছেন এবং তিনি বলছেন যে এত বড় বড় কথা বলে কোনো লাভ হবে না। কি বলছেন লকেট চ্যাটার্জি শোনাবো। এটা যেন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, উনি একদম যেভাবে বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলে নিন, সবচেয়ে ভালো হবে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এত যখন উনি জানেন, ডাইরেক্ট কথা বলুক, ডাইরেক্ট ওনাকে জানান। ওনাদের তো অনেক বড় বড় কানেকশন, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুক, এটাই ভালো হবে। এরকম বলার কারণ বললাম তো, পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ। দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুক উনি কোথায় সভা করবেন, উনি মাঝখান থেকে কোথায় নাক গলাচ্ছেন। এই নিয়ে আমার কালিক ভোলানাথ সাহার একটি রিপোর্ট দেখাবো। দেখো, হুগলি লোকসভা কেন্দ্রে সব থেকে এখন চর্চার বিষয় হচ্ছে তৃণমূল যে বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি দ্বৈরথ। কিছুদিন সেই যুদ্ধবিরতি বলা যায়, দুজনের মধ্যে বাকযুদ্ধ বন্ধ ছিল, কিন্তু আবার পুনরায় বাকযুদ্ধ শুরু হয়েছে। বিষয়টা কি হচ্ছে, আগামী 12ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুগলি চিচড়ায় সভা করতে আসছেন। সেই সভাস্থলকে নিয়ে দুজনের মধ্যে রাজনৈতিক তরজা শুরু। একদিকে অসিত মজুমদার বলছেন যে এই চিচড়া স্পোর্টস অ্যাসোসিয়েশন গ্রাউন্ডটি হচ্ছে, এই গ্রাউন্ডটি কিন্তু ফসল হচ্ছে মানে ভারত খ্যাত যে তিতাস সাধু ফাস্ট বোলার ইন্ডিয়া টিমের, মহিলা টিমের, তারপরে অনুষ্তুপ মজুমদার থেকে সুরজিৎ সরকারের মতো ফুটবলাররা। এই গ্রাউন্ডে যদি হেলিপ্যাড করা হয় বা ওখানে প্রধানমন্ত্রী সভা করা হয়, তাহলে ওই গ্রাউন্ডটি নষ্ট হয়ে যাবে, খেলা গ্রাউন্ডটি, যেটা মানে এই গ্রাউন্ডটি চিচড়া ক্রীড়াপ্রেমীর আবেগের সঙ্গে যুক্ত। তো উনি বলছেন যে 1 নম্বর গ্রাউন্ডে যেখানে সভা হবে সেই সভাস্থলকে যেন 3 নম্বর গ্রাউন্ডে শিফট করা হোক এবং হেলিপ্যাডটি 2 নম্বর গ্রাউন্ডে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।